ওকে, সো আজকের ক্লাস হচ্ছে পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ ক্যাগ। আচ্ছা, ক্যাগ হচ্ছে একটা ভীষণই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, কারণ আমরা অলরেডি আমাদের যে অডিট সার্ভিসের যে কাজগুলো হয়, আমাদের অডিট সার্ভিসের যে কাজগুলো হয় অলরেডি, মানে ওইগুলো হচ্ছে তোমার ক্যাগের সাথে রিলেটেডই থাকে। ঠিক আছে, আমরা ক্যাগেরই হয়ে আমরা কাজগুলো অলরেডি আমরা করে থাকি। সো পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ ক্যাগ ইজ মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের এমসিকিউ এর জন্য। তো তোমাদের প্রিলিমসে কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আসি হচ্ছে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ আ কনস্টিটিউশনাল অথরিটি রেসপন্সিবল ফর অডিটিং দ্য অ্যাকাউন্টস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস অ্যান্ড এনসিওরিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি। কি বলছে? ক্যাগ হচ্ছে একটা ইনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনাল অথরিটি মানে অথরিটি ক্রিয়েটেড বাই কনস্টিটিউশন, মানে সাংবিধানিক একটা অথরিটি যে কিনা কি করে, তার কাজ হচ্ছে অডিট করা। কিসের অডিট করবে? অ্যাকাউন্টস অফ দ্য ইউনিয়ন, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাকাউন্টস, সেন্ট্রাল গভর্নমেন্টের যে দপ্তরে গুলো যে অ্যাকাউন্টস, তাদের তাদের অ্যাকাউন্টস গুলো অডিট করবে। এবং কি করবে? আর হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট, স্টেট গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই সব ডিপার্টমেন্টের অ্যাকাউন্টস গুলো তারা অডিট করবে। আর কি করবে? এনসিওরিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি, মানে কতটা সেই খরচাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, সেই খরচাগুলো আদৌ মানে মানে যে কাজের জন্য যে খরচাগুলো নেওয়া হচ্ছে, যে কাজের জন্য যে স্যাংশন করা হয়েছে যে টাকাগুলো, সেই টাকাগুলো আদৌ ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা। তো সেইগুলো জানবার জন্য সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, the provisions related to the CAG are mainly found in Article 148 to 141, সরি, আর্টিকেল 148 টু 151। ঠিক আছে, তাহলে এই আর্টিকেল থেকে কিন্তু কোয়েশ্চেন দেবে, আর্টিকেল নাম্বার তুলে দেবে, বলবে যে কোন আর্টিকেলের মধ্যে আমাদের, কোন আর্টিকেলের মধ্যে ক্যাগের পাওয়ার বা ক্যাগের যে প্রভিশন গুলো আছে সেটা কোন আর্টিকেলের মধ্যে থাকে। তো সেটা হচ্ছে আমার আর্টিকেল ওয়ান বাই ওয়ান আর্টিকেল গুলো পড়তে আসবো। ঠিক আছে, পড়তে পারলে বুঝতে পেরে যাবো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে আর্টিকেল 148 কি বলছে? অ্যাপয়েন্টমেন্ট, টেনিওর অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস। তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোন আর্টিকেল হচ্ছে 148, টেনিওরের জন্য কোন আর্টিকেল 148, কন্ডিশনস অফ সার্ভিসের জন্য কোন আর্টিকেল 148। এগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চেনে কিন্তু বলে দেবে বারবার যে অ্যাপয়েন্টমেন্ট অফ ক্যাগ এটা কোন আর্টিকেলের মধ্যে আছে। সেটা হচ্ছে আর্টিকেল হচ্ছে 148, মনে থাকবে, আর্টিকেল 148, 148। ঠিক আছে, তাহলে কি বলা যায়? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস ক্যাগ। কে অ্যাপয়েন্ট করছে? না, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে। নেক্সট কি? দ্য টেনিওর ইজ 6 ইয়ার্স। টেনিওর কি কত বছর ধরে থাকবে? 6 ইয়ার্স, 6 বছর, অথবা এজ অফ 65 ইয়ার্স, উইচ এভার ইজ আর্লিয়ার। দুটোর মধ্যে যে কোনো যেটা আগে হবে সেটাই হবে, মানে আইদার 65 ইয়ার্স অথবা 6 ইয়ার্স। ঠিক আছে, আর কি হচ্ছে? দ্য ক্যাগ ক্যান রিজাইন বাই সাবমিটিং আর রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট। তাহলে ক্যাগ কখন রিজাইন করবে? যখন প্রেসিডেন্টকে তাহলে সেই রেজিগনেশন লেটারটা প্রেসিডেন্টকে দিতে হবে। ঠিক আছে, অর ক্যান বি রিমুভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ আ সুপ্রিম কোর্ট জাজ, বা সুপ্রিম কোর্ট জাজ যেভাবে রিজাইন করে সেইভাবেও রিজাইন করতে পারে। দ্যাট ইজ বাই ইমপিচমেন্ট অন গ্রাউন্ডস অফ প্রোভেন মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। যদি সে ইনক্যাপেবল থাকে বা যদি কোনো মিসবিহেভিয়ার করে থাকে, তাহলে সে কিন্তু, তাকে কিন্তু রিজাইন করতে বাধ্য হবে। ঠিক আছে, নেক্সট আসি যেটা কি, দ্য স্যালারি অ্যান্ড দ্য সার্ভিস কন্ডিশনস অফ দ্য ক্যাগ আর ডিটারমাইন্ড বাই পার্লিয়ামেন্ট অ্যান্ড ক্যানট বি চেঞ্জ টু দ্য ক্যাগস ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট। তাহলে স্যালারি এবং সার্ভিস কন্ডিশন গুলো কি হচ্ছে? স্যালারি এবং সার্ভিস কন্ডিশন গুলো, স্যালারি অ্যান্ড সার্ভিস কন্ডিশন যেটা পার্লিয়ামেন্টের কনস্টিটিউশনাল প্রভিশনস অনুযায়ী কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে, মানে স্যালারি এবং তার সার্ভিসের যে কন্ডিশন গুলো সেটা আমাদের অ্যাজ পার কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক যে প্রভিশন গুলো আছে সেই প্রভিশনের মাধ্যম দিয়ে কিন্তু সেগুলো মানে মেনটেন করা হয়। ঠিক আছে, স্যালারি গুলো দেওয়া হয়। আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে আর্টিকেল 149 কি বলছে দেখো? পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ ক্যাগ। হোয়াট আর দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ ক্যাগ? পার্লিয়ামেন্ট ইজ রেসপন্সিবল ফর ডিফাইনিং দ্য ডিউটিস অ্যান্ড পাওয়ার অফ ক্যাগ। তাহলে কে রেসপন্সিবল? না, হচ্ছে পার্লিয়ামেন্ট, মনে থাকবে। তাহলে কে রেসপন্সিবল হচ্ছে? পার্লিয়ামেন্ট ইজ রেসপন্সিবল ফর ডিফাইনিং দ্য ডিউটিস অ্যান্ড পাওয়ার। তাহলে ডিউটিস অ্যান্ড পাওয়ার কে তৈরি করছে হচ্ছে আমাদের পার্লিয়ামেন্ট। ঠিক আছে, পার্লিয়ামেন্ট ক্যাগের পাওয়ার এবং ডিউটিস নির্ধারণ করে দিচ্ছে। The CAG audits the receipts and expenditures of the union, state and other public authorities. কি বলছে? The CAG audit কি করছে?
রিসিটস এবং এক্সপেন্ডিচার, মানে গভর্নমেন্টের যে ইনকাম বা গভর্নমেন্টের যে খরচ, সেগুলো কোন কোন গভর্নমেন্ট, সেটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, এবং কে আর হচ্ছে আদার পাবলিক অথরিটিজ, এদের যে রিসিটস এবং যে এক্সপেন্ডিচার, সেইগুলো কে করে অডিট? অডিট করে হচ্ছে ক্যাগ। এগুলো অডিট কে করে? ক্যাগ অডিট করে, বোঝা গেল? Next, the CAG ensures that public money is spent efficiently and according to law passed by the parliament. কি বলছে? মানে পার্লিয়ামেন্টে যে লটা পাস করা হয়েছে সেই ল অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট এই খরচপাতিগুলো করে থাকে। খরচপাতিগুলো করছে কিনা সেটা দেখবার জন্য ক্যাগ কে অ্যাপয়েন্ট করা হয়েছে। তাহলে ক্যাগের প্রধান কাজ কি? ক্যাগ কাজ করবে হচ্ছে, ক্যাগ অডিট করবে। অডিট কাকে করবে না? গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেগুলো ঠিকভাবে, যে পাবলিক যে মানি, পাবলিকের যে টাকাগুলো, সেগুলো ঠিকভাবে ইউটিলাইজ করছে কিনা গভর্নমেন্ট, সেটা ঠিকভাবে খরচ করছে কিনা, সেটা ক্যাগের কাজ, বোঝা গেল? নেক্সট আছে যেটা হচ্ছে আর্টিকেল 150, আর্টিকেল নাম্বার 150, ফর্ম অফ অ্যাকাউন্টস অফ দ্য ইউনিয়ন এন্ড স্টেট, মানে স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্ম অফ অ্যাকাউন্টস কোন ফর্মে তৈরি হবে? The President of India, after consultation with the CAG, prescribes a form in which the accounts of the union and the state government are maintained. কি বলছে? প্রেসিডেন্ট ক্যাগের সাথে আলোচনা করবে, ক্যাগের সাথে আলোচনা করে ঠিক করবে, নির্ধারণ করবে যে কোন ফর্ম অফ অ্যাকাউন্টসে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর হচ্ছে স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্ট তৈরি হবে। তাহলে কি করবে? প্রেসিডেন্ট ক্যাগের সাথে আলোচনা করবে, আলোচনা করে নির্ধারণ করবে যে কোন ফর্মে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকাউন্টস আর স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টস তৈরি হবে, ঠিক আছে? This ensures uniformity and accuracy in financial records across the country. কি হয় এতে? এতে আমার লাভ কি? এতে লাভ হচ্ছে আমার ইউনিফর্মিটি তৈরি হবে। এক ধরনের, মানে এই মানে একইভাবে হ্যাপাজলি তৈরি হবে না, যে স্টেট গভর্নমেন্ট একরকম বানাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আরেক রকম বানাচ্ছে। এইভাবে অ্যাকাউন্টস তৈরি করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টস, মানে আমরা হিসাব, মানে হিসাবটা বুঝতে পারবো না। একটা হ্যাপাজেডলি জিনিসটা যেন তৈরি না হয়, সেই কারণে এই জিনিসটা তৈরি করা হয়। সেই কারণে একটা ফর্ম, একটা পার্টিকুলার একটা অ্যাকাউন্টস এর ফর্ম মেনটেন করা হয়, ঠিক আছে? নেক্সট আছে যেটা হচ্ছে আর্টিকেল 151। হোয়াট ইজ আর্টিকেল 151? সাবমিশন অফ অডিট রিপোর্ট। এবার অডিট রিপোর্ট তো তৈরি হয়ে গেল, অডিট রিপোর্ট এবার কি করবে? The CAG submits reports to the president. তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের হলে কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে প্রেসিডেন্ট, আর স্টেট গভর্নমেন্টের জন্য হচ্ছে কি? স্টেট গভর্নমেন্টের জন্য হচ্ছে গভর্নর। গভর্নর গভর্নরকে তাহলে সাবমিট করবে। তাহলে অডিট রিপোর্ট যে তৈরি হলো, অডিট রিপোর্ট তাহলে তৈরি করে কাকে জমা দেবে? জমা করবে কাকে? ক্যাগ অডিট রিপোর্ট তৈরি করে কাকে জমা করবে? প্রেসিডেন্ট, যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। আর কাকে জমা করবে? আর জমা করবে হচ্ছে গভর্নর। কার জন্য? সেটা হচ্ছে ফর স্টেট গভর্নমেন্ট। যদি সেটা স্টেট গভর্নমেন্ট হয় তাহলে গভর্নরকে জমা করবে, যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে সেটা প্রেসিডেন্টকে জমা করবে, বোঝা গেল? These reports are then presented to the parliament or state legislature for discussion and action. তাহলে গভর্নমেন্টের যে রিপোর্ট তৈরি হলো, এই যে অডিট রিপোর্টে যে তৈরি হলো, সেটা কোথায় প্রস্তাব রাখা হবে? প্রস্তাবটা রাখা হবে কোথায়? সেটা রাখা হবে হচ্ছে পার্লামেন্ট। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট, স্টেট গভর্নমেন্টের জন্য স্টেট লেজিসলেচার, আমাদের বিধানসভা, ঠিক আছে, আমাদের বিধানসভা। তাহলে বিধানসভাতে এই অডিট রিপোর্টটা পেশ করা হবে। পেশ করার কাজ কি? কাজ হচ্ছে ডিসকাস করা এবং তার প্রতিনিয়ত তার অ্যাকশন নেওয়া, ঠিক আছে? তার যে অ্যাকশন গুলো হবে সেই অ্যাকশন গুলো নেওয়ার কাজ হচ্ছে কি? নেওয়ার কাজ হচ্ছে স্টেট লেজিসলেচারে বা পার্লামেন্টে নেওয়া হয়, ঠিক আছে? দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসি, and committees on public undertakings examine these reports and take necessary action. তাহলে কারা অ্যাকশন নেবে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বোঝা গেল? পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে আছে, আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, সিওপিইউ, এক্সামাইন দিস রিপোর্টস। তাহলে এই যে রিপোর্ট গুলো আছে সেই রিপোর্ট গুলো এক্সামাইন করবে আর টেক নেসেসারি অ্যাকশন। তাহলে তারা মানে যাবতীয় যেসব অ্যাকশন গুলো নেওয়া দরকার সেগুলো নেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে অ্যাডিশনাল প্রভিশনস রিলেটেড টু ক্যাগ। The Comptroller and Auditor General Duties, Powers and Conditions of Service Act 1971 elaborates the role and functions of the CAG. Some key provisions of this act include কি কি কাজ করে? অডিট অফ ক্যাগের কাজ কি কি? এটা হচ্ছে ক্যাগের কি কি কাজ? অডিট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্ট, তাহলে গভর্নমেন্টের যে অ্যাকাউন্টস আছে সেটা কি করবে? সেটা অডিট করবে। দ্য ক্যাগ অডিটস অল রিসিটস অ্যান্ড এক্সপেন্ডিচার্স অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ইনক্লুডিং গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, মিনিস্ট্রিজ অ্যান্ড অফিসেস, ইনক্লুডিং লোকাল অথরিটিজ। আচ্ছা, লোকাল অথরিটি বলতে
লোকাল অথরিটি বলতে যেরকম ফর এক্সাম্পল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত, বা হচ্ছে আমার মিউনিসিপাল কর্পোরেশনস। তাহলে এদের যে অ্যাকাউন্টসটা, এদের যে গভর্নমেন্ট রিসিটস এবং যে এক্সপেন্ডিচার, সেটাও কি করবে, সেটাও করবে অডিট, কে সেটাও করবে অডিট, ক্যাগ করবে। ঠিক আছে। নেক্সট আসে যেটা হচ্ছে অডিট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলতে ফর এক্সাম্পল পিএসইউ একটা এক্সাম্পল বলো, পিএসইউ, ওএনজিসি, এনটিপিসি, আর ডব্লিউবিএসিডিসিএল, আর কি আছে, আর কি আছে পিএসইউ, সেল, গেল, আর কি আছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কারা, এগুলো হচ্ছে পিএসইউ। পিএসইউ বলতে যেখানে গভর্নমেন্টের স্টেক থাকে, গভর্নমেন্টের স্টেক বলতে 50% গভর্নমেন্টের শেয়ার থাকে, 50% গভর্নমেন্টের শেয়ার থাকে, সেই সব কোম্পানিকে বলা হয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং। বোঝা গেল? তাহলে ক্যাগ কি করবে, ক্যাগের কাজ হচ্ছে এই সব আন্ডারটেকিং এর যে গভর্নমেন্টের যে আন্ডারটেকিংস গুলো আছে, যে পিএসইউ গুলো আছে, এদেরও কি করবে, এদেরও ইনকাম বা এক্সপেন্ডিচার্স এরাও কিন্তু অডিট করবে। তাহলে দ্য ক্যাগ অডিটস গভর্নমেন্ট ওন কোম্পানিজ, কর্পোরেশনস অ্যান্ড স্ট্যাটুটরি বডিজ। বোঝা গেল? নেক্সট আসে যেটা হচ্ছে গ্রান্ট ইন এড। হোয়াট ইজ গ্রান্ট ইন এড? দ্য ক্যাগ অডিটস ফাংশনস গিভেন বাই দ্য গভর্নমেন্ট টু এনজিওস। যত রকমের যে এনজিও আছে বা প্রাইভেট ইনস্টিটিউশনস আছে অ্যান্ড লোকাল বডি আছে, সেগুলো কি হয়, সেগুলো গ্রান্টের মাধ্যমে চলে। তাহলে এই যে গ্রান্টের মাধ্যমে যেগুলো, যেসব কর্পোরেশন গুলো চলছে বা প্রাইভেট ইনস্টিটিউশন বা বলো তোমার এনজিও যেসব চলছে, এদেরও কিন্তু ক্যাগ কিন্তু অডিট করে। ঠিক আছে। নেক্সট আসে যেটা হচ্ছে পারফরমেন্স অডিট। আচ্ছা, হোয়াট ইজ পারফরমেন্স অডিট? পারফরমেন্স অডিট কি বলে? ফর এক্সাম্পল আমাদের যেরকম কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী বলো বা রূপশ্রী বলো, এগুলো কি, এগুলো হচ্ছে গভর্নমেন্ট স্কিম। ঠিক আছে, গভর্নমেন্ট স্কিম। এবার পারফরমেন্স অডিট কি বলছে? পারফরমেন্স অডিট বলছে এই যে গভর্নমেন্ট স্কিমে যে টাকাগুলো যে দেওয়া হচ্ছে, এই টাকাগুলো কিভাবে ইউটিলাইজ হচ্ছে বা আদৌ সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা, সেগুলো হচ্ছে পারফরমেন্স অডিটে ধরা পড়ে। ঠিক আছে, সেগুলো কোথায় ধরা পড়ে, সেগুলো হচ্ছে পারফরমেন্স অডিটে ধরা পড়ে। তাহলে দ্য ক্যাগ নট অনলি চেকস ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স বাট অলসো ইভালুয়েটস ওয়েদার গভর্নমেন্ট প্রোগ্রাম বা গভর্নমেন্ট স্কিম আর মিটিং দের ইন্টেন্ডেড অবজেক্টিভস এফিসিয়েন্টলি। তাদের মানে যেসব, তাদের যে প্রধান যে অবজেক্টিভ, যে প্রধান যে কারণে তাদের এই যে প্রকল্পগুলো যে তৈরি করা হয়েছে, সেই প্রকল্পগুলো কি আদৌ ঠিকভাবে কাজ করছে কিনা, সেটা হচ্ছে কাজ, হচ্ছে সেটা কাজ কোথায় ধরা পড়ে, সেটা কাজ ধরা পড়ে হচ্ছে পারফরমেন্স অডিটের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসে যেটা হচ্ছে রোলস অ্যান্ড ফাংশনস অফ ক্যাগ। তার রোল অ্যান্ড ফাংশন কি? অডিটিং দ্য অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট। তাহলে প্রথম প্রথম কাজ হচ্ছে কি, অডিটিং দ্য অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের যে অ্যাকাউন্টস আছে সেটা কি করবে, সেটা করবে হচ্ছে অডিট করবে। তাহলে কি করবে, দ্য ক্যাগ অডিটস দ্য রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যান্ড লায়াবিলিটিস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। বারবার বলছি, এটা কিন্তু খুবই কমন পয়েন্ট। তাহলে কি করবে, রেভিনিউ এবং এক্সপেন্ডিচার্স আর লায়াবিলিটিস অফ দ্য স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে লায়াবিলিটিস গুলো আছে বা তাদের যে রেভিনিউজ আছে, তাদের যে এক্সপেন্ডিচার্স গুলো আছে, সেগুলো অডিট অডিট করবে। It ensures that the government spending is as per budgetary provisions approved by the parliament or state legislatures. তাহলে কি বলছে, গভর্নমেন্টের যে স্পেন্ডিং গুলো আছে, গভর্নমেন্টের যে খরচটা যে করছে, গভর্নমেন্ট যে খরচ করছে, সেটা কিন্তু অ্যাজ পার বাজেটারি প্রভিশনস, কিন্তু সেটা বাজেট অনুযায়ী সেটা কিন্তু গভর্নমেন্ট যেন খরচ করে থাকে, বাজেটের বেশি যেন খরচ না করে থাকে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে, অডিটিং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। দ্য ক্যাগ অডিটস গভর্নমেন্ট ওন কর্পোরেশন সাচ এস ওএনজিসি, এসবিআই অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়েজ। তাহলে ক্যাগ কি কি অডিট করে? ক্যাগ অডিট করবে হচ্ছে পিএসইউ গুলো। পিএসইউ যেরকম ফর এক্সাম্পল ওএনজিসি, এসবিআই একটু আগে বললাম। আর হচ্ছে কি, দেখ অডিট রিপোর্ট অফ পিএসইউস আর প্রেজেন্টেড টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। যত যে রিপোর্ট যে তৈরি হচ্ছে, এই যে অডিট রিপোর্ট গুলো যে তৈরি হচ্ছে, এই অডিট রিপোর্ট গুলো কোথায় পেশ করা হবে? পেশ করা হবে হচ্ছে পার্লামেন্টে অথবা স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার বলতে আমাদের বিধানসভা। ঠিক আছে। নেক্সট আছে যেটা হচ্ছে অডিটিং অটোনোমাস অ্যান্ড লোকাল বডিজ। অটোনোমাস অ্যান্ড লোকাল বডিজ বলতে মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপাল কর্পোরেশন, পঞ্চায়েত, আদার অটোনোমাস ইনস্টিটিউশনস। ঠিক আছে, যারা রিসিভিং গভর্নমেন্ট ফান্ড, এরা কিন্তু গভর্নমেন্টের ফান্ডে চলে। ঠিক আছে, একটা ফান্ড করা থাকে, সেখানে গভর্নমেন্ট টাকা পাঠায় ওখানে, সেই ফান্ড অনুযায়ী আমাদের তোমার কি হয়, এই অটোনোমাস বডিগুলো কাজ করে থাকে। তাহলে ক্যাগ কি করবে, ক্যাগ এদেরও অডিট করবে। বোঝা গেল? পারফরমেন্স অ্যান্ড কমপ্লায়েন্স অডিট একটু আগেই বললাম, পারফরমেন্স অডিট কি।
যেমন ধরো এনজিএনরেগা বা ধরো স্বচ্ছ ভারত মিশন বা ধরো পিএম কিষাণ টু ইভালুয়েট দের এফিসিয়েন্সি অ্যান্ড ইম্প্যাক্ট। তাহলে এদের যে খরচপাতিগুলো যে হচ্ছে, গভর্নমেন্টের যে স্কিম যে তৈরি করা হয়েছে, এই স্কিমগুলো কতটা কার্যকরী হচ্ছে, কতটা যে কাজ করছে, বা তাদের যে পারফরমেন্সটা, সেটা পারফরমেন্স চেক হচ্ছে কোথায়, সেটা পারফরমেন্স চেক হচ্ছে পারফরমেন্স অডিটের মধ্যে। Compliance authority also checks whether government policies and programs comply with laws and rules। তাহলে গভর্নমেন্টের যে লজ অ্যান্ড রুলস যেগুলো ফ্রেম করা হয়েছে, যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো আদৌ গভর্নমেন্ট পলিসি অনুযায়ী কাজ করছে কি করছে না, সেগুলো আদৌ যে গভর্নমেন্টের যে স্কিম গুলো আছে সেই স্কিমের মাধ্যমে সেই রুলস রেগুলেশন গুলো কি ফলো হচ্ছে না ফলো হচ্ছে না, সেটা কোথায় দেখা হচ্ছে, সেটা ধরা পড়ছে হচ্ছে কমপ্লায়েন্স অডিটের মধ্যে দেখা যাচ্ছে। নেক্সট আছে যেটা হচ্ছে রিপোর্টিং ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস। তাহলে কি কাজ, ফাইন্যান্সিয়াল যত ইরেগুলারিটিস গুলো আছে সেগুলো কি করবে, ক্যাগ হাইলাইট করবে, হাইলাইট করে কোথায় পেশ করবে, সেটা পেশ করবে হচ্ছে ক্যাগের রিপোর্টে। দ্য ক্যাগ হাইলাইটস কেসেস অফ মিসইউজ, মিসম্যানেজমেন্ট অর করাপশন ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। তাহলে যত যে এই যে দুর্নীতি এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতিগুলো কোথায় ধরা পড়ছে, ধরা পড়ছে হচ্ছে ক্যাগের রিপোর্টে। ক্যাগের রিপোর্টে এই যে মিস ইউজ গুলো হচ্ছে বা মিসম্যানেজমেন্ট যেগুলো হচ্ছে, সেগুলো ক্যাগের রিপোর্টে ধরা পড়বে। ইট হ্যাজ এক্সপোজ মেজর স্ক্যামস লাইক দ্য 2G স্পেকট্রাম স্ক্যাম, কোল স্ক্যাম অ্যান্ড কমনওয়েলথ গেম স্ক্যাম। তাহলে এত যে স্ক্যাম গুলো আমরা দেখতে পাই, এই স্ক্যামের রিপোর্ট গুলো কিন্তু আমাদের ক্যাগের রিপোর্টে কিন্তু ধরা পড়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ ক্যাগ। মানে আমাদের কতটা জরুরি বা কতটা কার্যকরী আমাদের ক্যাগ, সেটা বোঝাচ্ছে। এনসিওস ট্রান্সপারেন্সি কি বলছে, এনসিওস ট্রান্সপারেন্সি সবকিছু ট্রান্সপারেন্ট, মানে সবকিছু খোলামখুলি ভাবে আমাদের কিছু দেখানো হয়। দ্য ক্যাগ ব্রিংস ট্রান্সপারেন্সি টু গভর্নমেন্ট ফাইন্যান্সেস বাই অডিটিং এক্সপেন্ডিচার্স অ্যান্ড রেভিনিউজ। তাহলে গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্টের যে হাতিঘোড়া কি করে যাচ্ছে, গভর্নমেন্ট সেটা পুরোপুরি পেশ করছে। গভর্নমেন্টের এখানে পুরো কাজ, কাজের যে গভর্নমেন্টের যে রেভিনিউ বা গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার, সেটা মানে এখানে লুকোচুরি কোনো খেলা কিন্তু এখানে হচ্ছে না। সবকিছুই কিন্তু গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার বা গভর্নমেন্টের যে রেভিনিউ, সেগুলো কিন্তু ওপেনলি সবার কাছে, আমাদের কাছে তুলে ধরা হয়। ঠিক আছে। প্রিভেন্টস কি, প্রিভেন্টস করাপশন। কি হলো, এই যে দুর্নীতি মামলাগুলো যে হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে। By exposing financial irregularities, the CAG helps prevent corruption and inefficiency in government spending. আর কি supports parliamentary oversight. The CAG reports assist parliament and state legislatures in monitoring government performance। তাহলে কি বলছেন, ক্যাগের যে রিপোর্ট যখনই যখনই মাত্র পার্লামেন্টে পেশ করা হচ্ছে, তাহলে পার্লামেন্টে পেশ করা মানে গভর্নমেন্ট যে কি কাজ করছে বা গভর্নমেন্ট কতটা কার্যকরী, সেগুলো কিন্তু আমরা এই রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। Promotes কি, promotes good governance। এতে কি হবে, a strong and independent audit mechanism improves fiscal discipline and accountability। কি বলছে, ফিসকাল ডিসিপ্লিন বলতে গভর্নমেন্ট নিজের প্রতি আরো সচেতন হবে, গভর্নমেন্ট নিজের প্রতি আরো সচেতন হবে, আরো পাবলিকের প্রতি আরো সচেতন হবে, যাতে আমাদের যে ওভারঅল যে ইনকাম বা ওভারঅল যে স্পেন্ডিং, সেটা কিন্তু অ্যাজ পার ইনকাম, মানে আরো গভর্নমেন্ট যেন লোন না নিয়ে ফেলে বা গভর্নমেন্ট যেন আরো বেশি স্পেন্ডিং না করে ফেলে, গভর্নমেন্টের যে স্পেন্ডিং গুলো হবে সেগুলো কিন্তু অ্যাজ পার বাজেট প্রভিশন কিন্তু হবে, অ্যাজ পার বাজেট প্রভিশনস। বোঝা গেল? আচ্ছা, এবার কনক্লুশনে আসি। কনক্লুশন কি বলছে, দ্য ক্যাগ অফ ইন্ডিয়া ইজ আ ওয়াচডগ। তাহলে আমরা কি জানি, ক্যাগ হচ্ছে মানে অডিটর, অডিটর অফ গভর্নর, সরি, অডিটর অফ গভর্নমেন্ট। ঠিক আছে। তাহলে ইজ আ ওয়াচডগ অফ পাবলিক ফাইন্যান্স। ঠিক আছে, অডিটরকে আমরা ওয়াচডগ বলে থাকি, ওয়াচডগ অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড প্লেজ আ ভাইটাল রোল ইন এনসিওরিং ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ট্রান্সপারেন্সি মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কতটা মানে আরো মানে ওপেনলি কতটা আমরা ডিসকাস আমরা এখানে করতে পারি, বা ওপেনলি আরো কতটা মানে কতটা গভর্নমেন্ট এখানে ওপেনলি সবকিছু দেখাচ্ছে যে তার রেভিনিউ বা তার এক্সপেন্ডিচার কতটা আসছে, সেটা সেটা ট্রান্সপারেন্সি। এফিসিয়েন্সি মানে কতটা কার্যকরী হচ্ছে। আর অ্যাকাউন্টেবিলিটি, সে কিনা মানে গভর্নমেন্টের যে করাপশন গুলো সেগুলো কিন্তু অ্যাকাউন্টেবল হচ্ছে। ঠিক আছে। ইন গভর্নমেন্ট অপারেশন, স্ট্রেংথেনিং দ্য ক্যাগস এনফোর্সমেন্ট পাওয়ার, রিডিউসিং ডিলেজ ইন পার্লামেন্টারি অ্যাকশন অ্যান্ড মডার্নাইজিং অডিট প্রসেস। তাহলে কি বলেন, স্ট্রেংথেনিং দ্য ক্যাগস এনফোর্সমেন্ট পাওয়ার, তাহলে ক্যাগের এনফোর্সমেন্ট পাওয়ারটা, তাহলে ক্যাগের পাওয়ারটা বাড়লো। রিডিউসিং ডিলেজ ইন পার্লামেন্টারি অ্যাকশন, তাহলে পার্লামেন্টারি অ্যাকশন, পার্লামেন্টে যে অ্যাকশন গুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তার ডিলে কমে যাচ্ছে, ডিলে হচ্ছে না আরো। আর কি হচ্ছে, মডার্নাইজিং অডিট প্রসেস, আর অডিট প্রসেসটা আরো নতুন আরো উন্নত হয়ে যাচ্ছে। উইল ফার্দার এনহ্যান্স ইটস ইফেক্টিভনেস ইন মেনটেনিং গুড গভর্নেন্স ইন ইন্ডিয়া। বোঝা গেল?
তাহলে এটা কি করছে, এগুলো এরা মানে যদি আরো এগুলো স্ট্রেংথেন করা হয়, আরো যে পাওয়ার গুলো যদি দেওয়া হয়, বা ধরো পাওয়ার যদি দেওয়া হয়, পাওয়ার দিলে তাহলে কি হবে, পার্লামেন্টারি যে অ্যাকশন গুলো আছে সেগুলো কিন্তু এতে ডিলে কমে যাবে, এতে আরো তোমার সময় কম লাগবে। আর কি হচ্ছে, মডার্নাইজিং অডিট প্রসেস, তাহলে অডিট প্রসেস যদি আরো মডার্নাইজ করা হয়, তাহলে তাদের কি সুবিধা, সুবিধা হচ্ছে গুড গভর্নেন্স, আরো গভর্নেন্স ভালো তৈরি হবে ইন্ডিয়ার মধ্যে। বোঝা গেল? তাহলে এই টপিকটা হচ্ছে ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক, ক্যাট থেকে কিন্তু কোয়েশ্চেন পাবেই পাবে, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ক্যাট থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা দেখতেই পাবে। ঠিক আছে? ওই জন্য টপিকগুলো স্কিপ করে যাবে না, পড়ে যাবে, খুবই একটা ভাইটাল টপিক। ঠিক আছে? ওকে।